হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কলার থোড় দিয়ে ছোট মাছ চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই আনকমন রেসিপি। এই রেসিপিটা আমার খালামণির শাশুড়ি করে খেতেন। তো চলুন বেশি কথা না বলে আজকে এই রেসিপিটি ট্রাই করে ফেলি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ, জিরা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম কলার থোড়টাকে আমি কীভাবে কেটে নিয়েছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে মেখে নিব। এখন আমি দিয়ে দিলাম কলার থোড় দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, এটা মাখতে মাখতে কিন্তু এর থেকে হালকা একটু পানি ছেড়ে দিবে। এখন আমি এখানে সামান্য একটু পানি ইউজ করব, হাত ধোয়া পানি। তো বন্ধুরা, আমি আগে কিছু ছোট মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখন আমি ঢেকে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি হালকা করে নেড়েচেড়ে নিব। তো বন্ধুরা, আমি নেড়েচেড়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরকম করে রান্না করতে করতে কিন্তু পানি টেনে নিবে, তখন বুঝতে হবে যে এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু কলা গাছের থোড় দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। রেসিপিটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা অবশ্যই একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।